له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة لم تر قط عيني وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء মাদ্রাসাতুল মদিনা কর্তৃক আয়োজিত ইফতা ছাত্রদের সমাপনী অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলনের সম্মানিত সভাপতি, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুবারক মজলিসে আসার বসার তৌফিক ইনায়াত করেছেন। আমাদের কাছে স্বাভাবিকভাবে দুনিয়ার সব কিছুর ফায়দা জানা আছে, যে কারণে আমরা দুনিয়ার সমস্ত কাজের প্রতি খুব আগ্রহী, সেই কাজগুলো আমরা মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। আজকে আমাদের মাদ্রাসাতুল মদিনা কর্তৃক আয়োজিত এই যে অনুষ্ঠান বা মাদ্রাসাতুল মদিনার মতো সারা বাংলাদেশে যে সকল মাদারিসে কওমিয়া প্রতিষ্ঠিত, এই সকল মাদারিসে কওমিয়ার মধ্যে কি শেখানো হয়, কি পড়ানো হয়, কেন এই সকল মাদ্রাসার প্রতিষ্ঠা, যদি আমি সংক্ষেপে বলি তাহলে বলবো যে আমাদের এই মাদারিসে কওমিয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে পরকালকে সমৃদ্ধ করা, পরকালীন জীবনে সুখ স্বাচ্ছন্দ্য লাভ করাই হচ্ছে আমাদের এই সকল মাদারিসে কওমিয়ার উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন, এই হায়াতের এই জিন্দেগি, দুনিয়ার এই জিন্দেগি হলো ক্ষণস্থায়ী। এইখানে কোরআন এবং হাদিস মন্থন করলে দেখা যায় দুনিয়ার জীবনে খুব বেশি সমৃদ্ধশালী হওয়া, খুব বেশি আরাম এবং আইয়াশি করা, এটা যদি আমরা সাহাবায়ে কেরাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাবেঈন, তাবেঈনদের জীবনী মন্থন করি, পর্যালোচনা করি, তাহলে আমরা খুব বেশি একটা উদ্বুদ্ধকারী কোনো কিছু আমরা পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যে বরং তোমরা দুনিয়ার জীবনকে পরকালের জীবনের উপরে প্রাধান্য দিচ্ছ।
অথচ প্রাধান্য দেওয়ার কথা হলো পরকালীন জীবনকে। কেননা ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, বরং প্রাধান্য দেওয়ার কারণ হলো এই যে পরকালের যে জীবন, এই জীবন স্থায়ী জীবন, এই জীবনের শুরু আছে তো শেষ। আমাদের এই জীবনে আমাদের ইহকালীন এই জীবনে যে যত বেশি শক্তিশালী হোক না কেন, যত বেশি সমৃদ্ধশালী হোক না কেন, সুখী হোক না কেন, টাকা পয়সাওয়ালা জনবল ধনবলওয়ালা হোক না কেন, তাকে এই দুনিয়া ছাড়তেই হবে, এতে কোনো সন্দেহ নেই। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। দুনিয়ার এই জীবন থেকে চলে যেতে হবে, এই বিষয়ে কারো মধ্যে কোনো মতভেদ, কোনো মতানৈক্য নেই, থাকার কথাও নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকেই মরতে হবে। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরাহা জিমিল লাজ্জাতিল মাউত, তোমরা পরকালকে বেশি বেশি করে স্মরণ করো, যেই স্মরণ করলে দুনিয়ার সমস্ত স্বাদ বিস্বাদে পরিণত হয়, অর্থাৎ মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। আপনারা খেয়াল করলে দেখবেন, যে মানুষটার স্মরণে বেশি বেশি মৃত্যু, যে মানুষ মৃত্যুকে বেশি স্মরণ করে, যে মানুষ পরকালকে বেশি স্মরণ করে, যে মানুষের জীবন পরকালমুখী, সে অন্যকে ধোঁকা দিতে পারবে না, সে অন্যকে কষ্ট দিতে পারবে না, সে দুনিয়ার জীবনকেই জীবন মনে করবে না, বরং তার সামনে থাকবে পরকাল, তাকে মৃত্যুবরণ করতে হবে, এটা সবসময় সে খেয়ালে যদি রাখে, তাহলে তার দুনিয়ার জীবনে গুনাহ থেকে বেঁচে থাকা, তার দুনিয়ার জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ পন্থায় চলা তার জন্য অনেক আসান এবং সহজ। তো আমি যে কথাটা বলতেছিলাম, আমাদের এই সকল কওমি মাদারিসের মধ্যে যেটা শেখানো হয়, সেটা হলো এই পরকালকে কিভাবে আমরা সমৃদ্ধ করতে পারি। যেমন একটা ছেলে যখন মক্তবে পড়ে, আমাদের এই মাদ্রাসাতুল মদিনার একটা ছেলে যে মক্তবে পড়ে, সে যখন ছোট্টবেলায় মক্তবে এটা পড়তেছে যে ব্যক্তি সকালে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটা যে ব্যক্তি সকালে পড়বে, 7 বার পড়বে, সে যদি এই দিন মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করবে। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি এই দোয়াটা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটা যে ব্যক্তি মাগরিবের পরে 7 বার পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সে এই রাতে মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, একটা দোয়া আছে সাইয়্যিদুল ইস্তিগফার, যে ব্যক্তি এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, সাইয়্যিদুল ইস্তিগফার যে ব্যক্তি সকালে পড়বে, বিকালে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই লোকটা এই দিন সকালে মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করবে। যে লোকটা সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে মাগরিবের নামাজের পরে, সে যদি এই রাতে ইন্তেকাল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করবে। এই বিষয়গুলো এই সকল মাদারিসে কওমিয়ার মধ্যে শেখানো হয়। সাইয়্যিদুল ইস্তিগফার কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যে ব্যক্তি এই সাইয়্যিদুল ইস্তিগফার সকালে পড়বে, যে ব্যক্তি এই সাইয়্যিদুল ইস্তিগফার 1 মিনিটের একটা আমল, যদি এটা সে বিকালে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই উসিলায়
জান্নাত নসিব করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় আমাদেরকে এই সব আমলের জন্য উদ্বুদ্ধ করেছে। তো কওমি মাদারিস যেগুলো আছে, মাদারিসে কওমিয়ার মধ্যে এই বিষয়গুলো ধরে ধরে হাতে কলমে আমাদেরকে শেখানো হয়। একবারে মক্তব থেকে ধরে একবারে তাকমিলে হাদিস পর্যন্ত আমালের উপরে উঠানোর জন্য সর্বাত্মক চেষ্টা আমাদেরকে কওমি মাদারিসের মধ্যে করা হয়। অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে এইগুলো করা হয় না। আমাদের কওমি মাদারিসগুলো এই জন্য আবাসিক ব্যবস্থা। এই কওমি মাদারিসগুলোর মধ্যে আমাদের একটা আমল, সুন্নত একটা আমল, মুস্তাহাব একটা আমল, ফরজ ওয়াজিব তো আছেই, এর পাশাপাশি আমাদের মুমিনের জীবনটাকে কিভাবে পরকালমুখী করা যায়, কিভাবে মুমিনের জীবন সুন্দর হবে, পরকালকে সে সমৃদ্ধ করতে পারবে, এই সকল বিষয় নিয়েই আমাদের এই সকল কওমি মাদারিস মক্তব থেকে তাকমিলে হাদিস পর্যন্ত পড়া হয়। কওমিয়ার কোনো বিকল্প নেই। অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে আমরা যেসব বিষয় পড়াশোনা হয় সেগুলো তো হয় দুনিয়ার জন্য হয়, আবার সেইগুলোর মধ্যে যদি সে নিজের ঈমান এবং আমালকে ঠিক রেখে যদি শরীয়তের হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নিজেকে রাখতে পারে, সেগুলো জরুরত নেই এমন নয়। কিন্তু আমাদের জীবন, মুমিনের জীবন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের জীবনটা পুরা বিস্ময়কর। সে যখন কষ্টে থাকে তখন সে যদি শাকারা ওয়া সাবারা, সে যদি শুকরিয়া আদায় করে সবর করে, ফালাহু আজরুন, তার জন্য প্রতিদান দেওয়া হবে, তাকে সওয়াব দেওয়া হবে। আবার মুমিন যদি সুখে থাকে, সমৃদ্ধিময় জীবন যাপন করে, সে যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, তখনও তাকে আজর সওয়াব দান করা হয়। তো আজাবান লি আমরিল মুমিন, যে মুমিনের জীবনের মধ্যে এরকম বিস্ময়কর জীবন আর হতে পারে। আমাদের জীবনকে আমলের উপরে উঠাইতে হবে, আমাদের জীবনকে সুন্দর করতে হবে, আর এর বিকল্প হতেই পারে না কওমি মাদারিস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি যাররা পরিমাণ, অণু পরিমাণ নেক আমল করবে, কিয়ামতের দিন সে তার এই নেক আমলকে তার বন্ধু হিসাবে তার কাছে পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে ব্যক্তি অণু পরিমাণ বদ আমল করবে, অণু পরিমাণ একেবারে ছোট, যেটাকে সে গুনাহই মনে করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তার সামনে সেটা হাজির করবে। হাজির করে তাকে দেখাবে, দেখো তোমার আমল ছিল এটা, তোমার আমল ছিল এটা। বান্দা অস্বীকার করবে, বলবে না আমি তো এগুলো করি নাই, আমি এটা করি নাই, আমি অমুকটা করি নাই, আমি তমুকটা করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون, যে তার মুখ আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিবেন, তার সকল কিছু, তার নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গই তার বিপক্ষে সাক্ষী দিয়ে। हर शबे गोयम के फरदा तरके ई सौदा कुनम, हर शबे गोयम के फरदा तरके ई सौदा कुनम, बाज चू फरदा शवद इमरोज रा फरदा कुनम। প্রতিদিন আমি নিজেকে প্রবুদ্ধ এই বলে যে আমি আগামীকাল থেকে গুনাহ করব না, আগামীকাল থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মোতাবেক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবন পরিচালিত করব। কিন্তু আবার যখন আগামীকাল আসে, তখন ওই আগামী দিনকে আবার আরেক আগামী দিনে পরিণত করছি। এইভাবে শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে, শয়তান আমাদেরকে প্রতারণার ফাঁদে ফেলে রেখেছে। তো আমাদের জীবনকে সমৃদ্ধশালী করতে হলে এই যে দেখেন কওমি মাদারিসের মধ্যে মাদ্রাসাতুল মদিনার মধ্যে আমাদের এখানে মুফতি আমজাদ সাহেব হুজুর দামাত বারাকাতুহুম অনেক মেহনত করে এই মাদ্রাসাগুলোকে চালাচ্ছেন। আপনি আমি যদি এই মাদ্রাসাগুলোর মধ্যে বিভিন্নভাবে সহযোগিতা করি, ছাত্র দিয়ে, পরামর্শ দিয়ে, অন্যান্য ভাবে
যদি আমি সহযোগিতা করি তাহলে এই সাদকায়ে জারিয়ার মধ্যে তিনি যেমন সওয়াব পাবেন তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাদকায়ে জারিয়ার মধ্যে আমাকেও রাখবেন। জন্য হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান, যে তুমি আলেম হও অথবা ছাত্র হও অথবা আলেম এবং ছাত্রকে মহব্বতকারী হও। দেখেন আমরা এই হাদিসের উপরে যদি চিন্তা করি তাহলে অল্প মেহনতের মাধ্যমে আমরা বিশাল সওয়াব অর্জন করতে পারি। আবার যদি আমরা চিন্তা করি যে এই হাদিসটা আমার বিপক্ষে চলে যাচ্ছে, যে আমি আলেম হচ্ছি না, মুতাআল্লিমও হচ্ছি না, আমি ছাত্র না, আলেমও না, আলেমের ছাত্রও না, আবার আমি আলেমকে মহব্বতও করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি আলেম যদি না হইতে পারো অন্তত আলেমের ছাত্র হও, অন্তত আলেমের সহযোগিতাকারী হও, অন্তত আলেমকে মহব্বতকারী হও। ফালা তাকুন খামিসান ফাতাহ, তুমি পঞ্চম নম্বর হয়ো না যে আলেমকে মহব্বত করে না, আলেমকে সহযোগিতা করে না, নিজেও আলেম না, নিজে তালিবুল ইলম না, বরং এইগুলোর বাহিরে যদি কেউ চলে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালা তাকুন খামিসান ফাতাহ, যে তুমি 5 নম্বরে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল মাদারিসে কওমিয়ার সাথে আমাদেরকে যুক্ত রাখার তৌফিক দান করেন। আমি যদি নিজে যুক্ত না থাকতে পারি, অন্তত আমি আমার একজন ছাত্র, আমার একজন ছেলেকে দেই, আমার ভাতিজাকে দেই, আমি আমার কোন রিলেটিভকে দেই। দেখেন আমাদের এই মাদ্রাসাগুলোর ব্যাপারে আমাদের চিন্তা, অনেক চিন্তা আমাদের অপ্রতুল, আমরা সঠিক বিষয়গুলো জানি না। এই মাদারিসগুলোর মধ্যে যে ছেলে একটা অক্ষর পড়বে, হরফ পড়বে, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু 10 হাসানাতিন, যে ব্যক্তি একটা অক্ষর পড়বে তার জন্য 10টা নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েন। দেখেন দুনিয়ার যত বড় ইনস্টিটিউট হোক না কেন, যত বড় প্রতিষ্ঠানই হোক না কেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই ধরনের কোনো প্রতিশ্রুতি নেই যে সেখানে যদি কেউ একটা হরফ পড়ে সে 10টা নেকি পাবে, এরকম নাই। অতএব আমি বুঝে শুনে চিন্তা করি, আমার জীবনকে বুঝে শুনে ব্যয় করি। আমাদের জীবনের প্রতিটা সেকেন্ড এবং মিনিটের এত দাম, পরকালে বান্দা যখন জাহান্নামে যাবে তখন সে আল্লাহ পাকের কাছে বারবার আকুতি করবে, মিনতি করবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, হে আল্লাহ দুনিয়াতে আমাদের উপর আমার শয়তান প্রভাবশালী ছিল, আমাকে দুনিয়াতে আরেকবার পাঠাও, সেখানে গিয়ে কুন্না না'মাল সালিহা, সেখানে গিয়ে শুধু নেক আমল করব, শুধু নেক আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, তুমি লাঞ্ছিত হয়ে জাহান্নামের মধ্যেই পড়ে থাকো, আমার সাথে কোনো কথা বলবে না। তো এইজন্য আমাদের এই সকল মাদারিসকে আমরা এত নিজেদের আকলের কমতির কারণে, নিজেদের বুদ্ধিহীনতার কারণে এতটাই আর চোখে দেখি, এগুলোর কোনো মূল্য মর্যাদাই আমরা দিতে জানি না। না, এর মূল্য মর্যাদা আপনার কাছে না থাকতে পারে, আমার কাছে না থাকতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন খায়রুকুম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লাম, তোমাদের মধ্যে সবচেয়ে বেটার এবং শ্রেষ্ঠ হলো সে যে ব্যক্তি নিজে কোরআন পড়ে ওয়া আল্লামাহু এবং আরেকজনকে কোরআন শেখায়। এটা দিলে ধারণ করতে হবে। আমরা কিন্তু দিলে ধারণ এটা করি না, শুনি ঠিকই কিন্তু প্রাধান্য দেই অন্য আরেকটা প্রতিষ্ঠান। না ভাই, দোস্ত বুজুর্গ, আমাকে আপনাকে মরতে হবে। দুনিয়ার জিন্দেগিতে আমরা যদি এটাকে মূল্যায়ন না করি, অবহেলায় অবজ্ঞায় যদি আমরা এটাকে উপেক্ষা করি, এটার থেকে আমরা নিজেদের মুখকে ফিরিয়ে রাখি, জিন্দেগি একটাই, জীবন একটাই। আর আরে আকিল না হো গাফিল
तुझे दुनिया से जाना है। আরে বুদ্ধিমান ভাই, তুমি গাফেল হয়ো না, তোমাকে এই দুনিয়া ছাড়তে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো পরকালের শস্য ক্ষেত্র। আমরা 6 মাস যেমন ফসল ফলাই, এই ফসল ভোগ করি 6 মাস, এটাকে আমরা স্টক করে রাখি, হেফাজত করে রাখি। ঠিক এরকম ভাবে এই দুনিয়ার 60-70 বছরের জিন্দেগির মাধ্যমে আমার অনন্তকালের পরকালকে সমৃদ্ধ করি। যদি আমি আমার এই 60-70 বছরের জীবনকে হেলায় গা ভাসিয়ে দেই, স্রোতের সাথে নিজেকে গুলিয়ে ফেলি, আফসোসের কোনো সীমা থাকবে না। আফসোসের কোনো সীমা থাকবে না। আরেকটা কথা বলি, আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন যে দেখেন, আমরা দুনিয়াতে নিজেকে সমৃদ্ধ করার জন্য যত না চেষ্টা করি, আমাদের সন্তানকে, আমাদের আওলাদ ও ফরজনকে সুখী করার জন্য, তাদেরকে দুনিয়ার জীবনে আরামে থাকার জন্য আমরা যেই পরিমাণ চেষ্টা করি, এই পরিমাণ নিজের জন্য চেষ্টা করি।